কি কথাগুলো বলে শুনে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আমার সাথে দেখা করার ইচ্ছা যাদের আছে, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। যদি দেখা করার কারণটা এমন হয় যে বিলাল ভাই অনেক পপুলার হয়ে গেছে, ভাইয়ের সাথে গিয়ে ছবি তুলবো, ভিডিও বানাবো এবং ওই ভিডিওটা দিয়ে আমি আমার পেজ তৈরি করে ফেলবো, লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে ফেলবো, তাহলে এটা একটা ভুল ধারণা হবে। কারণ শুধুমাত্র ওই ভিডিওটাই রিচ করতে পারে, ওই ভিডিওটাই মানুষ দেখবে। সো বাকি ভিডিওগুলো দেখানোর জন্য আপনার নিজের কাজ করতে হবে। আর যারা আমাকে অনুপ্রেরণা মনে করেন, আমি তাদেরকে বলবো, অনুপ্রেরণা মানে এমন না যে কপি পেস্ট করতে হবে। আপনি যদি আমার মতো হতে চান, আপনি হতে পারবেন না। আপনি যদি নিজের মতো হতে চান, তাহলে হয়তো বা আমার চেয়েও ভালো কিছু করার সম্ভাবনা আপনার থাকবে। কিন্তু আমার মতো হইতে চাইলে আপনার 1% সম্ভাবনা নাই যে আমার মতো হবেন, কারণ কেউ কারোর মতো হয় না। এই যে আজকে বিলাল ভাই দেখতেছেন, বিলাল ভাই কিন্তু কারোর মতো হওয়ার চেষ্টা করে নাই, সে নিজেকে খুঁজছে। আপনিও আপনাকে খুঁজতে পারেন। তো আমার সাথে যারা দেখা করার জন্য আসেন, তাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করি, আমি কিন্তু বাড়িতে করতেছেন, যার কাছে সাপোর্ট চাইতেছেন, আপনি তার চেয়েও বড় কেউ হইতে পারেন। কিন্তু আজকে যদি গিয়ে দেখা করেন, সে তো আপনাকে আজকে চিনবে না, বুঝবে না। এটা তার দোষ না, কারণ আজকে পর্যন্ত আপনি নিজের পরিচয়টা দিতে পারেন নাই যে আপনি এমন কেউ। হতে পারে আপনাকে মিলিয়ন মানুষ ফলো করবে, তো মিলিয়ন মানুষ ফলো করবে এটা যদি আমি জানি, বা যাদের কাছে যাচ্ছেন তারা যদি জানে মিলিয়ন মানুষ আপনাকে ফলো করে বা করবে, ভবিষ্যৎ আর জানে না, যদি জানতো আপনাকে করে, তাহলে আপনাকে ওই ভ্যালুটা দিত। আর ফ্যান যারা আছে, যারা আসলে ভালোবাসে, যাদের উদ্দেশ্য এমন কিছুই না যে একটা ছবি তুলবে, সো তারা বাড়ি পর্যন্ত, আমার মনে হয় না যে একটা পিকচারের জন্য বাসায় গিয়া যা পাওয়া গেল না, সো বাসা পর্যন্ত আসার দরকার। তাদের সাথে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায়। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি, খুব বিজি না থাকলে আমি মাস্কও পরি না, যেন হয় ডাকতে অসুবিধা হবে, যে ভাইয়ের সাথে একটা ছবি তুলতাম, যেন ওই সময়টা আমি বের করে পিকচার তুলতে পারি। আবার অনেকে পিকচার তুলতে গেলে তখন ভিডিওর আবদার করে, যেটা মোটেও ঠিক না। কেন হচ্ছে গিয়ে, আমি এই যে বলি না ভিডিওতে ভাই দূর থেকে আসছে, সাপোর্ট করেন, আমাদের কাছে তো অনেকে আসে, কেন এটা বলি না? দুইটা কারণে বলি না। প্রথম হচ্ছে, যে আসে তাকে যদি এটা বলি, এই ভিডিওটা যদি লাখখানিক মানুষ দেখে বা মিলিয়ন মানুষ দেখে, তার ইন্টেনশন দাঁড়াবো, থরসব বিলালের কাছে গেছি, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি তাই একটু কাজ করি, আমি আরেকজনের কাছে যাই, এবং সেও যদি ভিডিওটা বানায় দেয়, ওই ভিডিওটা ভাইরাল হলে সে এরপরে কি হবে জানেন? সে অ্যাকচুয়ালি তার কন্টেন্ট, সে কাজ করবে না, সে শুধু মানুষের কাছে যাবে আর ভিডিও বানাবে। কিন্তু এতে কিন্তু তার জনপ্রিয়তা হবে না, বরঞ্চ মানুষ তাকে ছাত্রী হিসেবে বলতে পারে। তো এটা হচ্ছে গিয়ে তার প্রসঙ্গ। এখন আমি কেন বানাচ্ছি না, আমি বানাই দিচ্ছি না এই কারণেই, আমি যদি বলি যে ভাই দূর থেকে আসছে, বাইকে সাপোর্ট করেন, কে আমার কাছের মানুষ কি করছে, আমার এলাকার মানুষ কাজ দেখবে নাকি সাপোর্ট করা, এগুলো কথা বলা দেখবে, এগুলো তো কোনো কন্টেন্টের মধ্যে পড়ে না। যার কথা বলতেছি যে ভাই দূর থেকে আসে সাপোর্ট করেন, না আমার নিজের ক্ষতি হোক। আমি চাই আপনি যতটুকু যোগ্য আপনি তৈরি হন, তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি নিজের অবস্থান তৈরি করেন। এবং আমার বিশ্বাস, যদি আপনি চেষ্টা করেন, আপনি নিজের সেরাটা দিয়ে আপনি পারবেন। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিন।